একে একে প্রায় সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ষড়যন্ত্র আর শিবিরের মতো শক্তিকে মোকাবিলা করে নিজেদের আদর্শ বাস্তবায়নে বড় চ্যালেঞ্জের মুখে জাতীয়তাবাদী ছাত্রদল। 5ই অগাস্ট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, মারামারি সহ নানা ঘটনায় ভাবমূর্তি সংকটে পড়েছে এই সংগঠনটি। ক্ষমতার বলয় থেকে বিএনপির এই সহযোগী সংগঠন কিভাবে নিজেদের ভাবমূর্তি পুনরুদ্ধার করবে, এই সংগঠনের ব্যাপারে সাধারণ শিক্ষার্থীদের মূল্যায়নই বাকি। আবার উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, মুখোমুখি ছাত্রদল ছাত্র শিবির। আধিপত্য বিস্তারের জেরে 23 এপ্রিল সন্ধ্যার পর সংঘর্ষের জড়ায় সরকার ও বিরোধী দলের ছাত্র সংগঠন দুটি। এর আগের দিন চট্টগ্রামেও সংঘর্ষে জড়ায় ছাত্রদল ছাত্র শিবিরের নেতাকর্মীরা। যদিও পরিবর্তনের আকাঙ্ক্ষায় 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল তাতে ছাত্র সংগঠনগুলো অঙ্গীকার করেছিল পুরনো এই রাজনৈতিক সংস্কৃতিতে তারা আর ফিরে যাবেন না। দল বলেন, ছাত্র শিবির বলেন, ছাত্রলীগ বলেন, সবচেয়ে কমন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়টা যে একটা শিক্ষাঙ্গন, দিন শেষে যে এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এই বিষয়টা না অনেকে ভুলে যায়। ছাত্র রাজনীতির যে বিষয়টা এটা খুবই ভালো যাচ্ছে। এখন যদি রাজনীতির ভিতরে একটু ভুল ত্রুটি না থাকে অবশ্যই আমরা এগোতে পারবো। হলে থাকতে হলে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের মিছিলে যেতে হবে। এই সংস্কৃতিও ক্যাম্পাসগুলোতে বেশ পুরনো। এ ধরনের ঘটনায় বিগত শাসনামলে নির্যাতিত হয়েছেন অনেক শিক্ষার্থী। কিন্তু জুলাই পরবর্তী সময়ে পরিস্থিতি কি আসলে বদলেছে? আপনি এই তালি দিয়ে মধুতে নিয়ে বসিয়ে আসলে রাজনীতি করাবেন না। এই ধারা রাজনীতি যেন দল না করে। 24-এর পরে রাজনীতির যে গতানুগতিক ধারা, যেটা ছাত্রলীগ 15 বছর ধরে তৈরি করে দিয়ে গেছে, সেটা এখনো দাঁড় হতে অনেক সময় লাগবে। ইভেন্ট হয় যেরকম এরকম পহেলা বৈশাখে মঞ্চত্র ইভেন্ট হয়েছে এবং সবাইকে ফ্রেন্ডলি ভাবে, বন্ধু তুমি যদি এনজয় করতে চাও দেন গো, আর যদি না যাও তোমার সমস্যা নেই। ছাত্রদলের দাবি তারা ক্যান্টিনে বিল না দিয়ে খায় না, চর্চা করে না গেস্টরুম কালচার। ক্ষমতার প্রভাব খাটিয়ে শিক্ষার্থীদের ওপর দমনপীড়নও করে না ছাত্রদল। কিন্তু তারপরও ক্যাম্পাসগুলোতে তারা যে খুব একটা ভালো অবস্থানে নেই তার প্রমাণ কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবি। গণ অভ্যুত্থানে যে সংগঠনের 142 জন নেতাকর্মী প্রাণ দিয়েছেন, ছাত্র সংসদ নির্বাচনে কেন তাদের এই পরাজয়? ছাত্রদলকে দোষারোপ করলেও আমরা সেটাকে চুলচেরা বিশ্লেষণ করে দেখতে পেয়েছি যে এখানে রাষ্ট্র নিয়ন্ত্রণের কারণে, প্রশাসনের বিতর্কিত ভূমিকার কারণেই সেটি মূলত সম্ভব হয়েছে। তারা ছাত্রদলের বিজয়কে তারা ছিনিয়ে নিয়েছে। ক্যাম্পাস দখলের অস্ত্র উপকরণ হিসাবে ছাত্রলীগ ব্যবহার করেছে অস্ত্র, আর ছাত্র শিবির ব্যবহার করতেছে মব সন্ত্রাস। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবির পর ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী বান্ধব নানা উদ্যোগ নেয়ার কথা জানাচ্ছেন ছাত্রদল নেতাকর্মীরা। তাদের দাবি, দীর্ঘ ফ্যাসিবাদী শাসনামলে তাদের রাজনৈতিক কর্মসূচি ছিল সংকুচিত। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবির পেছনে এটিকেও বড় কারণ হিসেবে মনে করেন ছাত্রদল নেতারা। তো আমরা মনে করি আমাদের যে ল্যাকিংস ছিল, আমাদের যে ঘাটতি ছিল, আমরা ক্যাম্পাসে ফ্যাসিবাদী আচরণের কারণে আমরা আসতে পারতাম না, ক্যাম্পাস থেকে আমরা বিতাড়িত ছিলাম, সেইটা কিন্তু আমাদের এখন ফেস করতে হচ্ছে না। একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ক্ষমতাসীন সংগঠন হিসেবে এই প্রথম পথ দেখিয়েছে যে দখলের রাজনীতি আসলে ছাত্র রাজনীতি নয়। সাধারণ শিক্ষার্থীর কাছে একটি মেসেজ দিতে চাই যে গেস্ট রুম কালচার, অন্যায় অবৈধভাবে হল দখল করা এবং ক্লাস পরীক্ষা বর্জন করে পলিটিক্যাল প্রোগ্রাম করা, এখান থেকে আমরা সংস্কৃতি থেকে আমরা বের হয়ে এসেছি। ছাত্রদল নেতাদের দাবি, ক্যাম্পাসগুলোতে তারা সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চান। প্রতিষ্ঠার পর থেকে কখনোই খুব মসৃণ ছিল না জাতীয়তাবাদী ছাত্রদলের জন্য রাজনীতির পরিবেশ। সবশেষ আওয়ামী শাসনামল ছিল এই দলটির জন্য দুঃস্বপ্নের মতো। দীর্ঘ এই ফ্যাসিবাদী শাসনামলে ক্যাম্পাসগুলোতে অনেকটাই নিষ্ক্রিয় ছিল ছাত্রদলের রাজনৈতিক কার্যক্রম। কিন্তু জুলাইয়ে সেই শাসনের অবসান হলেও এখনও তেমন ঘুরে দাঁড়াতে পারেনি জাতীয়তাবাদী ছাত্রদল। 5ই অগস্টের পর বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবির পর নতুন করে প্রশ্ন উঠেছে তাদের ভুল রাজনীতি আর ভুল কৌশল নিয়ে। তবে তাদের নেতাদের দাবি, শিক্ষার্থী বান্ধব নতুন নতুন নানা কর্মসূচি সফল করে নতুন করে 90-এর ইতিহাস ফেরাতে চায় তারা। রাষ্ট্র ক্ষমতার বলয় আর শক্ত বিরোধী পক্ষকে সামলে এখন তা কতটা সম্ভব হবে তা হয়তো সময়ই বলে দেবে। রহিম রুমন, ওয়ান নিউজ, ঢাকা।